প্রথম দিন আমরা কিন্তু দেরাদুন থেকে মুসৌরির উদ্দেশ্যে অলরেডি বেরিয়ে পড়েছি। মুসৌরিতে এসে ফার্স্টে আমরা দেখে নিলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দির, তারপরে ভাট্টা ফলস। এখন কিন্তু আমরা যাচ্ছি মুসৌরির আর একটা পপুলার ভিজিটিং প্লেস, সেটা হচ্ছে যে মুসৌরি লেকে। তো সেখানে গিয়ে দেখবো কীরকম কী লাগছে, আর সেটা অবশ্যই তোমাদেরকে ডিটেলস শেয়ার করব, যাতে তোমাদের একটুর জন্য হলেও বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, মুসৌরিকে তো পাহাড়ের রানী বলা হয়েই থাকে, সেটা তো আমরা সকলেই জানি। দেখো কত সুন্দর পাহাড়। এখানে কিন্তু স্নোফল হয়, কিন্তু আমরা তো যেহেতু মার্চের লাস্টে মানে এপ্রিলের ফার্স্টে মিলিয়ে এই জায়গাগুলো কভার করেছি, সেক্ষেত্রে একদম ক্লিয়ার, হালকা ঠান্ডা হালকা গরম এরকম ভাবটা পেয়েছি। আমার মনে হয় ঘোরার জন্য এটাই ঠিক। বেশি জামা প্যান্টও লাগে না, আবার ভীষণ গরমের ওই সিনটাও নেই। যাই হোক, ঘোরার জন্য এইটাই খুব ভালো। আর যদি এক্সপ্লোর করার মতন ব্যাপার হয়, অ্যাডভেঞ্চার, তখন ওই শীতকাল বর্ষাকাল ওরকম দিনেই আসাটা বেশি শোভনীয়। কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, তো আমাদের মনে হয়েছে যে এই প্লেজেন্ট ওয়েদারটাই আমাদের জন্য পারফেক্ট। তো সেই জন্য আমরা এই সময় এসেছি। দেখো চারপাশটা কত পরিষ্কার ঝলমলে আকাশ, ঠিকভাবে ভিডিও করতে পারছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মুসৌরি লেকের উদ্দেশ্যে। মুসৌরি লেক হয়ে যাওয়ার পরে আরও কয়েকটা দেখার জায়গা আছে, সেইটা দেখে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে আসবো। ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি মুসৌরির আরেকটা মোস্ট অ্যাট্রাকশান মুসৌরি লেকে। এখন কিন্তু আমরা এখানে ঢুকবো। এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে, মানে এখানে যেতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। তো ওপরে এই যে পাহাড়ি যে জায়গাটা, এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। নিচে নেমে কিন্তু একটা ছোট্ট ঝিলের মতন, এটাকে এরা লেক বলেছে। প্লাস এখানে অনেক রাইডস রয়েছে, মানে এখানে আসলে তুমি কিন্তু সেই রাইডসগুলোও চড়তে পারো। ঋষিকেশে তো রাইডসের মানে যেখানে যাবে সেখানেই কিছু না কিছু রাইডস আছে। তো মুসৌরির এই জায়গাটায় দেখলাম আমরা এসে যে এখানেও কিন্তু অনেক ধরনের রাইডস রয়েছে। এখানে এসে কিন্তু একদম বাঞ্জি জাম্পিংটা দেখলাম, মানে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। বুঝতে পারছিলাম যে এই মেয়েটা বাঞ্জি জাম্পিং করবে, ওপরে উঠছে, পুরো হেঁটে হেঁটে যে নিচ থেকে ওপরে উঠলো, সেখান থেকে ঝাঁপ দিল। কিন্তু মানে সেই টাইমে যখনই লাফাচ্ছে সেই টাইমটা আমি ক্লিক করতে পারলাম না। তাও দেখে না, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কীরকম কী ভয় লাগছে। তো এইসব রাইডসগুলো কিন্তু এখানেও রয়েছে। জায়গাটাও ভীষণ ভালো লাগলো। এখানে বাঞ্জি জাম্পিং ছাড়াও আরও অনেক ধরনের রাইডস রয়েছে। তো আমাদের তো মুসৌরি লেক বা মুসৌরি ঝিল যেটাই বলো না কেন ঘোরা হয়ে গেছে। নেক্সট আমরা যাব কিমটি ফলসে। মুসৌরি লেক থেকে এখন কিন্তু আমরা যাচ্ছি কিমটি ফলসের উদ্দেশ্যে। যারা এখানে ঘুরতে এসেছো তারা তো জানোই, আর যারা ঘুরতে আসোনি তাদের জন্য কিন্তু রইলো এই ডিটেলস ভিডিও। আশা করি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। তো চলো, এখন আমরা যাচ্ছি, এই যে আমাদের গাড়ি রেখে দিয়েছি। এখন আমরা যাব কেমটি ফলসে। চলো তোমাদেরকে একটু দেখাই কেমন লাগে। বিউটিফুল, এই দেখো শো শো করে আওয়াজ হচ্ছে, মানে ঝর্ণা আশেপাশে কোথাও একটা আছে। এখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থা আছে, তোমরা চাইলে রোপওয়ে করে নিচে নামতে পারো, আবার 101টা সিঁড়ি ভেঙেও কিন্তু তোমরা নিচে নামতে পারো। দেখো কিমটি ফলস। এই যে কিমটি ফলস, মুসৌরির সব থেকে মোস্ট আকর্ষণ কিমটি ফলস। এই দেখো কিমটি ফলস তোমাদেরকে দেখায়। সবাই চান করছে, এই যে কি দারুণ। সব থেকে ব্যাপার হচ্ছে এইটাতে করে যেতে হবে রোপওয়ে করে, বাট আমরা এত রোপওয়ে চড়েছি আর রোপওয়ে চড়তে ইচ্ছা করছে না কারো, তার জন্য আমরাও যেতে পারছি না। আর না হলে 100টা সিঁড়ি হেঁটে হেঁটে যাও। ও মাই গড, 100টা সিঁড়ি হেঁটে হেঁটে যাওয়া পসিবল নয়। যাই হোক, আমি কিছু দেখিয়ে দিই তোমাদেরকে আরো ভালো করে। এই যে কিমটি ফলস, এই কিমটি ফলসে কিন্তু সবাই ওয়াটার পার্ক হিসেবে এনজয় করে থাকে। তো এখানে আমরাও করতে পারতাম, কিন্তু যেহেতু আজকে আমাদের ট্রেন ধরার ব্যাপার রয়েছে, সেই ক্ষেত্রে আর রিস্ক নিলাম না। এরপরে আমাদের আর একটা জায়গায় ঘুরতে যেতে হবে, মুসৌরির আরেকটা জায়গায় যাব, কোম্পানি গার্ডেনে। তো চলো নেক্সট আমরা কোম্পানি গার্ডেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি।
আর যখন আমরা কোম্পানি ফলসের দিকে যাব তখন একদম বিকেল বিকেল হয়ে এসেছে, আর ঠান্ডাটাও কিন্তু হালকা হালকা লাগছে। তো চলো আর দেরি করবো না, একটু তো মনটা খারাপ, সেটা গলা শুনে বুঝতে পারছো, কারণ এই যে আমরা আজকেই ট্রেনে উঠবো মুসৌরিতে, আজকেই আমাদের শেষ। আমাদের উত্তরাখণ্ডের যে এত বড় একটা ট্রিপ ছিল, আর সত্যি মানে ভোলার মতো নয়, পুরো এই স্মৃতিটা নিয়ে আমি যাব কলকাতাতে। তো আমার তো ভীষণই ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগার তো কথাই, কারণ আমি চেয়েছি ডিটেলসে ভিডিও করতে তোমাদের জন্য। যারা যারা আসোনি তাদের জন্য রইল আমার এই ডিটেলস ভিডিও, যাতে তোমাদের একটুও বুঝতে অসুবিধা না হয়, আর যারা এসেছো তাদের তো আরেকবার একটু স্মরণ হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে। এবার চলো আমরা যাই কোম্পানি গার্ডেনে। ফাইনালি আমরা কিন্তু আজকে চলে এসেছি কোম্পানি গার্ডেন। এখন দেখতে পাচ্ছ সন্ধে নামার আগে আমরা কোম্পানি গার্ডেনে চলে এসেছি। আজকে কিন্তু মুসৌরিতে আমাদের শেষ, আমরা একটু পরে দেরাদুন স্টেশনে চলে যাব। ওখান থেকে কিন্তু আমরা হাওড়ার যে ট্রেনটা আছে সেই ট্রেনে উঠে পড়বো। তো আমার তো ভীষণই মনটা খারাপ লাগছে, এতদিন এত সুন্দর একটা জায়গায় ছিলাম, সেখান থেকে এখন আমরা চলে যাচ্ছি, মনটা তো আমার ভীষণই খারাপ। তো চলো লাস্ট মুসৌরির শেষ স্পট আমাদের, এতগুলো তো পপুলার স্পটের মধ্যে শেষ স্পট হচ্ছে এই যে কোম্পানি গার্ডেন। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আর এই গার্ডেনে আমার একটা জিনিস কী ভালো লেগেছে জানো, এখানে না বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল, মানে সেটা তোমরা না দেখে বুঝতে পারবে না। আর চতুর্দিকটা একটা পার্কের মতন ভীষণই সুন্দর। আমি চেষ্টা করছি তোমাদেরকে ওভারঅল দেখানোর। অনেক কিছু রাইডস আছে ছোটোদের জন্য, বড়দের খাবার জিনিস আছে, বড়দের খাবারের জায়গা, রাইডস অনেক কিছু রয়েছে, ঝর্ণা রয়েছে, মানে তোমরা দেখো, মানে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই কোম্পানি গার্ডেনটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। কি সুন্দর ফুল গাছ। কত সুন্দর ফুলের কালেকশন রয়েছে। আমার কিছু ভালো লাগে না। तुम्हारी हसरत पूरी कर दें वीडियो बनाने की। ফাইনালি আমরা কিন্তু এবার উঠে পড়ব দেরাদুন থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে। আমাদের মুসৌরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দেরাদুন স্টেশনের কাছে। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু সেটা জানাতে একদম ভুলে যেও না। আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে ঘুরতে এসে উত্তরাখণ্ডে। আর এই যে দেরাদুন স্টেশনে চলে এসেছি, স্টেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এরপরে আমাদের ট্রেনও দিয়ে দেবে, আমরা সেখানে উঠে পড়ব। তো আমার উত্তরাখণ্ডের ট্রিপের প্রত্যেক কটা যেখানে যেখানে ঘুরেছি সবটাই তোমাদের সাথে পার্ট বাই পার্ট ভিডিও দিয়েছি। এবার আমি চেষ্টা করব তোমাদেরকে একটা কম্প্যাক্ট ভিডিও দেওয়ার প্ল্যানের, সেটা আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। তো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা। হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, পাঞ্চপ্রয়াগের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আজ রাত 9:45 ট্রেনে আমরা দেরাদুন স্টেশন থেকে ট্রেনে উঠবো হাওড়া কুম্ভতে, তারপরে বাড়ি। তো ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করে দিচ্ছি, আবার আসছে বছর আবার হবে। এই যে আমাদের ট্রেন এসে গেছে, এখন আমরা দেরাদুনকে টাটা বাই বাই করে ট্রেনে উঠে পড়বো।